ত্রেতা যুগে রাম রাবণের যুদ্ধের সময় ছিল রাবণের ভাই বিভীষণ। আর রবার্ট ক্লাইভের হাত ধরে যখন বণিকের মানদণ্ড ইংরেজদের রাজদণ্ডে রূপান্তরিত হলো, তখন ছিল সিরাজদৌল্লার সেনাপতি মীর জাফর। আজকে 2024 সালে দাঁড়িয়ে মতুয়াদের জন্য ঠিক একই ভূমিকা পালন করছেন তাদের নিজেদের লোক, ঠাকুরবাড়ির সন্তান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুলস 2024 জারি হওয়ার পর থেকে যে সমস্ত কথা শান্তনু ঠাকুর বলেছেন এবং বলে চলেছেন ধারাবাহিকভাবে, তাতে বিষয়টি নিয়ে তার অজ্ঞতা, তার মূর্খতা, তার জ্ঞানের অভাব তাই শুধু প্রমাণ হয়নি, ধারাবাহিকভাবে ওই কথা বলে যাওয়ার মধ্যে আরেকটা সন্দেহ ক্রমশ দানা বাঁধছে। বিজেপি বিরোধী হিন্দিভাষী এবং হিন্দুত্ববাদী রাজনীতির প্রবক্তা কিছু মানুষ, তারা সারা ভারতে সাধারণভাবে বাঙালিদের, বাংলাভাষীদের, আমাদের বাংলাভাষীদের বাংলাদেশি বা বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে থাকেন। অনেকে বলেন ষড়যন্ত্র একটা তত্ত্বের মধ্যে আসে, অনেকে বলেন যে এই বাংলাভাষীদের, এই ভারতীয়দের নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার একটা বৃহৎ পরিকল্পনা বিজেপির রয়েছে। শান্তনু ঠাকুর ধারাবাহিকভাবে যে সমস্ত কথা বলে যাচ্ছেন, তাতে ওই চক্রান্তের তত্ত্বের সঙ্গে তার বক্তব্য খুব পরিষ্কার মিলে যাচ্ছে। তিনি বলছেন, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে তিনি বলছেন তিনি নিজে নাকি সিএএ আইনের অধীনে বর্তমান বিধি অনুযায়ী নাগরিকত্বের জন্য আবেদন করবেন। কিভাবে করবেন? করা সম্ভব নয় তার পক্ষে। হয় তিনি বিধিনিষেধগুলো পড়েননি, অথবা তিনি ইচ্ছা করে মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল বোঝাতে চাইছেন, যাতে তারা আবেদন করার ফাঁদে পড়েন। আমরা আগেও বলেছি, এই সিএআরটা ভোটের আগে জারি করা হচ্ছে একটা ফাঁদ পাতা। সেই ফাঁদে মতুয়া সম্প্রদায়ের মানুষরা যাতে পড়েন, এবং অবশ্যই সংঘ পরিবারের টার্গেট যারা কিছু মুসলিম যদি পড়েন, তাহলে বিজেপির কার্যসিদ্ধি হয়। কেন আমরা ফাঁদের কথা বলছি? সিএআর যে জারি করা হয়েছে, তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে কারা আবেদন করবেন? যারা ইতিমধ্যেই ভারতীয় নাগরিক নন। যেই মুহূর্তে তারা আবেদন করছেন, তারা কিন্তু স্বীকার করছেন তারা ভারতীয় নাগরিকত্ব নন, তারা নাগরিকত্ব চান। এই আবেদন বাতিল হয়ে গেলে কি হবে স্পষ্ট করে বলা নেই। এখন যার ইতিমধ্যেই ভারতীয় ভোটার আইডি কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, তিনি তো ভারতীয় নাগরিক, তিনি কেন আবেদন করতে যাবেন? শান্তনু ঠাকুরের বায়োডাটা বলছে, লোকসভার যে ওয়েবসাইট, তাতে তার বায়োডাটা বলছে তার জন্ম হচ্ছে 1982 সালে এবং তিনি বিএ পাশ করেছেন কর্ণাটকে একটি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে। তারপর সিডনি, অস্ট্রেলিয়াতে থেকে তিনি হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা পাশ করেছেন। শান্তনু ঠাকুর কি বেআইনিভাবে অস্ট্রেলিয়া গিয়েছিলেন? না, তার পাসপোর্ট আছে। তিনি কি ভোট দেওয়ারই যোগ্য নন, অথচ ভোটে দাঁড়িয়ে ভোটে জিতে মন্ত্রী হয়েছেন? এইসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে শান্তনু ঠাকুরকে মতুয়ারা বিশ্বাস করতে পারেন। আর যদি এসব প্রশ্নের উত্তর না হয়, শান্তনু ঠাকুরের ভোটার আইডি কার্ড থেকে থাকে, সেই ভোটার আইডি কার্ড ব্যবহার করে তিনি ভোটে দাঁড়িয়ে থাকেন, ভোটে জিতে তিনি মন্ত্রী হয়ে থাকেন, এবং অস্ট্রেলিয়াতে তিনি ভারতীয় পাসপোর্ট এবং বৈধ কাগজপত্র সহ গিয়ে থাকেন, তাহলে শান্তনু ঠাকুর যা বলছেন সর্বৈব শুধু অসত্য নয়, অসৎ উদ্দেশ্য প্রণোদিত। তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষকে ভুল পথে চালিত করতে চাইছেন। 4 বছর আগেকার একটি আরটিআই আবেদন এই প্রসঙ্গে আবার চর্চায় এসেছে। 2019 সালের শেষের দিকে জারি করা হলো সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার বিরুদ্ধে আন্দোলন হলো সারা দেশে, দিল্লিতে, কলকাতাতে, অন্যত্র। 2020 সালের 17ই জানুয়ারি
একটি আরটিআই প্রশ্নের উত্তর পাওয়া গেল। প্রশ্নটা কি ছিল? পশ্চিমবঙ্গের একজন নাগরিক তিনি প্রশ্ন করেছিলেন যে প্লিজ শো দ্য সিটিজেনশিপ সার্টিফিকেট অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। দয়া করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর সিটিজেনশিপ সার্টিফিকেটটা দেখান। তার উত্তরে প্রাইম মিনিস্টার্স অফিসের একজন আন্ডার সেক্রেটারি তিনি কি উত্তর দিলেন? তিনি বললেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া বাই বার্থ ইন টার্মস অফ সেকশন 3 অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব আইন 1955 3 নম্বর ধারা অনুযায়ী জন্মসূত্রে নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিক। অ্যান্ড অ্যাজ সাচ দ্য কোয়েশ্চেন অফ হিজ বিহ্যাভিং এ সিটিজেনশিপ সার্টিফিকেট হুইচ ইজ ফর সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন ডাজ নট অ্যারাইজ। 1955 সালের নাগরিকত্ব আইনের যে ধারা অনুযায়ী নরেন্দ্র মোদী ভারতীয় নাগরিক, ঠিক একই ধারা অনুযায়ী শান্তনু ঠাকুর ভারতীয় নাগরিক। তিনি যখন বলেন তিনি সিএ এর জন্য আবেদন করবেন এবং আবেদন করে প্রমাণ করবেন যে এটা আসলে নাগরিকত্ব দেওয়ার জন্য, তিনি হয় মিথ্যা বলছেন নয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল পথে চালিত করছেন নিজের মানুষদের। তিনি মির্জাফর অথবা বিভীষণের ভূমিকা পালন করছেন মতুয়া সম্প্রদায়ের জন্য। স্পষ্ট ভাষায় একথা বলা দরকার। 1955 সালে আইন কি বলছে? বলছে সংবিধান চালু হওয়ার সময় থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত যারা ভারতে জন্মেছেন তারা সবাই ভারতীয় নাগরিক, অন্য কোনো কিছু নির্বিশেষে। লক্ষ্য করা দরকার, শান্তনু ঠাকুর সেই সময়ের মধ্যেই জন্মেছেন। লোকসভার ওয়েবসাইট অনুযায়ী ওনার জন্ম হচ্ছে 1982 সালে। অর্থাৎ একই ক্লজ অনুযায়ী, একই ধারা অনুযায়ী নরেন্দ্র মোদী যেমন ভারতীয় নাগরিক, সুদীপ্ত সেনগুপ্ত যেমন ভারতীয় নাগরিক, তেমনই শান্তনু ঠাকুর ভারতীয় নাগরিক। যেমন নরেন্দ্র মোদী প্রয়োজন নেই, সুদীপ্ত সেনগুপ্ত প্রয়োজন নেই, শান্তনু ঠাকুরের কোনো প্রয়োজন নেই নাগরিকত্বের জন্য আবেদন করার। ওই ধারা অনুযায়ী, নাগরিকত্ব আইন অনুযায়ী আর কারা নাগরিক হতে পারেন? 87 থেকে 2003 সালে যখন আবার বাজপেয়ীর আমলে যখন আইন সংশোধন হলো, ওই সময়ের মধ্যে যারা ভারতে জন্মেছেন, যাদের পিতামাতার মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক, তারাও ভারতীয় নাগরিক, কোনো প্রশ্ন নেই। 2003 থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত যারা ভারতে জন্মেছেন তাদেরও পিতামাতার মধ্যে একজন যদি ভারতীয় নাগরিক হন এবং অন্যজন যদি ইললিগাল ইমিগ্রেন্ট না হন, এই ক্লজটা, তাহলে তিনি ভারতীয় নাগরিক। এই যে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা বছরের পর বছর ভোট দিচ্ছেন, তাদের ভোটার আইডি কার্ড তো রয়েছে, আধার কার্ড তো রয়েছে, প্যান কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ডও রয়েছে, লক্ষ লক্ষ মতুয়া ভোটারের পাসপোর্ট অনেকের রয়েছে, বিদেশে যাচ্ছেন, যেমন শান্তনু ঠাকুর গিয়েছেন। তাদের ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য কোনো কাগজ নেওয়ার দরকার নেই। যেমন নরেন্দ্র মোদীর দরকার নেই, সুদীপ্ত সেনগুপ্তর দরকার নেই, শান্তনু ঠাকুরের দরকার নেই, অন্য কারো দরকার নেই। মতুয়া সম্প্রদায়ের যে দর্শন, আমি অতি সামান্যই দেখেছি যেটুকু, প্রধানত গুরুচাঁদ ঠাকুরের তার যে সমস্ত প্রবচন রয়েছে, তার সম্পর্কে যা লেখা রয়েছে, তা কিন্তু খুব সরল এবং তা কিন্তু কর্ম এবং শিক্ষা, জ্ঞান এর উপর প্রতিষ্ঠিত। একটা কথা মতুয়া সম্প্রদায়ের মানুষরা মুখে মুখে তারা বলেন, ছেলে মেয়েরে দিতে শিক্ষা, প্রয়োজনে করো ভিক্ষা। ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে ভিক্ষে করো, এটা গুরুচাঁদ ঠাকুর বলতেন। শান্তনু ঠাকুর কি শিক্ষা পেয়েছেন? একটি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি, সিডনির অস্ট্রেলিয়া থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট অর্থাৎ কিনা হোটেল পরিষেবা ইত্যাদি বিষয়ে ডিপ্লোমা, তাকে কী শিক্ষা দিয়েছে? প্রশ্ন জাগে। নিজেকে তিনি লোকসভার তার পরিচয়ে ধর্মগুরু এবং সমাজকর্মী বলে পরিচয় দিয়েছেন। ধর্মপ্রচারের এবং সমাজের উন্নয়নের কোন কাজটা তিনি করছেন, এ প্রশ্ন আমাদের জাগে। শেষ করব সংক্ষেপে এটা একটু ব্যাখ্যা করে, কেন আমরা বলছি এটা আসলে একটা ফাঁদ। মানে সিএ এর জন্য, সিএ আইনের অধীনে
নাগরিকত্বের জন্য ইতিমধ্যেই যাদের ভোটার এবং আইডি কার্ড রয়েছে তাদের আবেদন করাটা একটা ফাঁদ কেন? কি কি কাগজপত্র লাগবে আমরা আগে একবার বলেছি, আরও একবার বলছি। এক ধরনের কাগজপত্র লাগবে যাতে প্রমাণ হয় যে যিনি আবেদন করছেন তিনি বিদেশ থেকে এসেছেন। বাংলাদেশটা এক্ষেত্রে প্রাসঙ্গিক, পাকিস্তান বা আফগানিস্তান হতে পারে, এক্ষেত্রে তিনি বাংলাদেশ থেকে এসেছেন। দ্বিতীয় ধরনের কাগজপত্র লাগবে তিনি এদেশে বসবাস করছেন। বলা হচ্ছে যে পাসপোর্ট, ভিসা ইত্যাদির দরকার নেই। কিন্তু যে সমস্ত কাগজপত্র থাকলে তিনি ভারতে বসবাস করছেন বলে দাবি করে নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তা 10টি তালিকা রয়েছে, দীর্ঘ তালিকা রয়েছে। নানা ধরনের কাগজপত্র, যে কোনো জমি সংক্রান্ত, জমি মালিকানা ইত্যাদি, সার্টিফিকেট, পঞ্চায়েতের বা পুরসভার স্থানীয় জনপ্রতিনিধি সার্টিফিকেট, অজস্র খুব সাধারণ ডকুমেন্ট রয়েছে। যে দুটো ডকুমেন্ট দিয়ে নাগরিকত্ব প্রমাণ হয়, ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট, সে দুটো নেই, থাকার কথা নয়, সম্ভব নয়। যিনি ইতিমধ্যে নাগরিক তিনি কেন আবেদন করবেন? এটা হচ্ছে ফাঁদ। যেই মুহূর্তে একজন আবেদন করছেন সেই মুহূর্তে তিনি স্বীকার করে নিচ্ছেন তিনি ভারতীয় নাগরিক নন, অর্থাৎ তাকে নতুন করে পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তার কোনো প্রয়োজন নেই। এই ফাঁদে পড়ার জন্য মতুয়া সম্প্রদায়ের মানুষদের আমন্ত্রণ জানাচ্ছেন তাদের প্রতিনিধি শান্তনু ঠাকুর। আমি মতুয়া সম্প্রদায়ের মানুষদের প্রতি একটা আবেদন রাখব, জ্ঞান এবং শিক্ষা এবং কর্ম, তার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার কথা আপনাদের সম্প্রদায়ের যেটা ফিলোসফি, যে দর্শন, সেটা বলে। তাই যদি হয় তবে দয়া করে তার প্রয়োগ করুন। দয়া করে অশিক্ষা, কুশিক্ষা এবং মিথ্যা প্রতারণার ফাঁদে পা দেবেন না। দয়া করে মনে রাখুন, আইন অনুযায়ী যাদের ভোটার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন করলে তারা ফাঁদে পড়বেন। শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আপনাদের সেই ফাঁদে ফেলার পথে নিয়ে যাচ্ছেন।